জি কর্মসন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীরে মিউজিশিয়ান পোস্টে ভ্যাকেন্সি এসছে। কবে থেকে অ্যাপ্লিকেশন করা যাবে, কবে অন্তিম ডেট, সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওর সাথে। তার আগে একটা কথা বলে দিই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে যে বেল আইকন আছে সেটা দাবিয়ে দিও। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যাই হোক, এবার ডিটেলস নোটিফিকেশানে আসা যাক। কী কী আছে এই অগ্নিবীর যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এর মধ্যে কী কী আছে, কী কী লাগবে, সমস্ত কিছু আমরা ডিটেলসে জেনে নেব। এটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, 1 জুলাই থেকে, আর শেষ হবে, অন্তিম ডেট হয়েছে 11 জুলাই। আর তোমাদের এজ কত হতে হবে? এজ হতে হবে 1 নভেম্বর 2003, 30 এপ্রিল 2007 মধ্যে থাকতে হবে। মানে তোমাদের বয়স এর মধ্যে থাকলে তোমরা এলিজিবল হবে। তোমাদের আর কী কী থাকতে হবে? তোমাদের থাকতে মিউজিক্যাল এবিলিটি থাকবে। কী কী আছে এগুলো সমস্ত তোমরা একটু পজ করে দেখে নিও। মোটামুটি মিউজিক্যাল এবিলিটিটা লাগবে, তবেই তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে এখানে কিন্তু আনম্যারিড হতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড কিন্তু হতে হবে, কেমন? তারপর দেখে নাও মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। কী কী সার্টিফিকেট লাগবে তোমরা একটু পজ করে দেখে নেবে। ডিউরেশন সার্ভিস সমস্ত কিছু দেওয়া আছে। আপাতত 4 বছর এখানে লেখা আছে, যেহেতু এখন নতুন সংশোধন হয়ে হয়তো 7 বছর হয়ে যাবে। সেটা নতুন নোটিফিকেশান আসলে সকলকে আমি একটা ভিডিও করে, বা শর্ট ভিডিও হোক আর ফুল ভিডিও হোক, বা পরবর্তী নোটিফিকেশানগুলোতে আমি জানিয়ে দেবো। এখন মোটামুটি সেইটা এখন আপাতত 4 বছর আছে। 4 বছর ফার্স্ট ইয়ারে কত পাবে, সেকেন্ড ইয়ারে কত পাবে, টোটাল কত পাবে, থার্ড ইয়ারে কত, ফোর্থ ইয়ারে কত, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এগুলো একটু দেখে নাও। তারপর লাইফ ইন্স্যুরেন্স কভার পাবে, ডেথ কম্পেনসেশন পাবে, ডিসেবিলিটি কম্পেনসেশন পাবে, ঠিক। তারপরে তোমরা এবার বলছে তোমাদের রিলিজ অফ ওন রিকোয়েস্ট, ঠিক। অগ্নিবীর উইল বি নট পারমিটেড টু গেট রিলিজড অন ওন রিকোয়েস্ট প্রায়র, ঠিক আছে। এখানে কোনো নিয়মাবলীগুলো তোমরা দেখে নেবে। এবার সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে হবে, মানে তার জন্য তো একটা ক্রাইটেরিয়া থাকবে, সেটা কি করে হবে? প্রথম শর্ট লিস্টিং হবে। শর্ট লিস্টিংটা কী হবে? স্টেজ 1 প্রিলিমিনারি স্ক্রিনিং থাকবে, ঠিক। স্টেজ 1-এ কী থাকবে? প্রিলিমিনারি স্ক্রিনিং থাকবে। সেখানে কি হবে? সেখানে থাকবে তোমাদের, সেখানে থাকবে হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে কী থাকবে? মিউজিক স্ক্রিনিং টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মেডিকেল এক্সামিনেশান ইত্যাদি থাকবে, তোমরা একটু দেখে নিও। তারপর বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কী হতে হবে, সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। এবার এগুলো একটু দেখে নিও। যেমন কি মেলদের বলছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, মেয়েদের 8 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। তারপর উঠক বৈঠক কতর মধ্যে করতে হবে? 20টা, মেয়েদের 15টা। এগুলো তোমরা পুশ আপ কটা, সিট আপ কটা, এগুলো সমস্ত তোমরা দেখে নিও। তারপর মেডিকেল এক্সামিনেশান হবে, সেটাও তোমরা জানো, এটা তোমরা এখানে দেখে নিও। তারপর হচ্ছে মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্টটা কোন ওয়েবসাইটে দেখতে পারবে? এই ওয়েবসাইটটা দেখতে হবে, www.joinindianavy.gov.in। তারপর জেন্ডার, প্রেগনেন্সি, মিনিমাম হাইট স্ট্যান্ডার্ড, এগুলো তোমরা সমস্ত কিছু দেখে নাও। এখানে সমস্ত কিছু বলছে 157 সেমির মধ্যে হতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের, ঠিক আছে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের। এখানে সমস্ত কিছু বলা হয়েছে। এবার ভিজুয়াল ট্রেনিং, ডিসচার্জ, আনসুইটেবল, এগুলো সমস্ত সিলেকশন প্রসেস। তোমাদের এবার অ্যাপ্লাই কোথায় করতে হবে? এই তোমাদের কিছুক্ষণ আগে ওয়েবসাইটটা বললাম, সেই সেম ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে বলে দিলাম কত তারিখ থেকে? 1 জুলাই থেকে 11 জুলাই 2024-এর মধ্যে। এই যে ওয়েবসাইট, দেখে নাও ভালো করে, এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে বারবার ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়েছে, ফটোগ্রাফ, সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নেবে। এখানে কিন্তু বারবার বলছে বেশি দিন কিন্তু টাইম থাকবে না, মাত্র 10 দিন হাতে দেবে। 11 দিনের মধ্যে, 11 জুলাইয়ের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে হবে, কেমন? তার মধ্যে তোমরা ফর্ম অবশ্যই ফিল আপ করে দিও। অসংখ্য ধন্যবাদ।